পাপা বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সকাল থেকে বাদলা যেন মেঘ ঢাকিয়ে রেখেছে। আমাদের বাঙালিদের একটা খারাপ অভ্যাস আছে, কাজ না থাকলে বেশিই খিদে পায়। তাই মেঘটি ছাড়াতে বেরাই পড়লাম বিক্রমপুর। আমার কেটিএমটা নিয়ে বেরাই গেলাম বিক্রমপুরের দিকে। আজ দেখছি আমার কেটিএমটারও একটু ঠান্ডায় লেগেছে। মেঘটারও যে কী মতি গতি সেটা বুঝতে পারা দায়। মেঘ ধরাতে পৌঁছে গেলাম ছোলা বাটার দোকান। আর ছোলা বাটার না খেলে তার দিনটা আর পেরে যাবে। বিক্রমপুরে এই কাকুর দোকানে কে কে ছোলা বাটার খাও অবশ্যই একটা কমেন্ট করে একটা লাইক করে দিয়ে যাও, যাতে আমি যেমন বুঝতে পারি। খাবার পাওয়ার আগে পেটের দিন দুটো যেমন মরেই যাবে মনে হচ্ছে। অনেকক্ষণ পরে বাটারও 2 পিস পাইলাম আমার হাতে। তো দেখতেই পাচ্ছ 2 পিস ছোলা বাটারা, চানা ঘুগনি আর স্যালাড চাটনি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এরা আর পরিষেবা দেয়। হঠাৎ টুকটুকি ফোন করে বলছে আসার সময় 2টো ছোলা বাটার আমার জন্য নিয়ে আছে। লারে পারে ঘরের জন্য 4টে আর টুকটুকির জন্য 2টো ছোলা বাটার আমি নিয়ে নিলাম পার্সেল। স্টার্ট দিতেই পৌঁছে গেলাম বিক্রমপুরের তিস্তা নদী। আজ মনে হয় তিস্তা নদীর গাবান হয়েছে, তাই বিক্রমপুরে এত মাছের সেল। কালী মেলার সামনে এসে দাঁড়িয়েছি, মহারানী দেখা পাওয়া দায়। অনেকক্ষণ পরে টুকটুকি খিদার জ্বালায় ছোলা বাটার 2টো নিয়েই গেল। তারপর আমি পৌঁছে গেলাম বাড়ি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবে, কোনোটা বাকি রাখো না।